তো লেটেন্টের থার্ড এপিসোড চলে এসেছে। এপিসোড 1 আর 2 আমি রিভিউ করেছিলাম এবং এপিসোড 3 আমি তাই সেই জন্য নিয়ে কথা বলছি। এবার এপিসোড 3 যখন প্যানেলটা দেখলাম আমার বেশ এক্সাইটেড ছিলাম বিকজ বিশাল দাদলানি এসেছে এবং বিশাল দাদলানি আগের সিজনে আসার কথা ছিল। ফাইনালি যখন এখানে এসেছে আমি বললাম ভালো এপিসোড হবে, প্লাস তার সাথে রঘুরাম আর তন্ময় ভাট, তো আই ওয়াজ এক্সাইটেড। বাট এই এপিসোডটা বলতে গেলে আমার প্রচন্ড ফানি মনে হয়নি, এখানে এই এপিসোডটা ওই লেভেলে ফানি হয়নি বলে আমার মনে হয়েছে এবং এপিসোডটা অনেক বেশি ছোটও হয়েছে, তাই জন্য মেবি হয়তো অনেক জোকস ছিল যেগুলোকে ওরা কেটে দিয়েছে, যেগুলোকে বাদ দিয়ে দিয়েছে। বাট আই ডোন্ট নো, আমার জিনিসটা অত মজা আসেনি। অবভিয়াসলি মজা এসছে ইন দ্য সেন্স বিকজ আমার লেটেন্ট দেখতে ভালো লাগে, বাট ফানি লেভেলে যেরকম আগের দুটো এপিসোডের থেকেও এটা আমার কম ফানি বলে মনে হচ্ছে। বেস্ট কন্টেস্টেন্ট যদি বলতে হয় আমার মনে হচ্ছে এই এপিসোডে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কন্টেস্টেন্টই আমার ভালো লেগেছে, বাট মোস্ট এন্টারটেইনিং আমার মনে হচ্ছে সাক্ষী ঝা, যাকে নিয়ে এবার একটা নতুন কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, উইচ ইজ আই ডোন্ট নো হাউ, কি করে হয়। আর বেস্ট জাজ আমার মনে হচ্ছে তন্ময় ভাট আর সামে। বাকিরা আমার মনে হয় না খুব একটা বেশি কিছু ইনপুট দিতে পেরেছে। বিশালের থেকে আমি আরো বেশি এক্সপেক্ট করেছিলাম, রঘুর থেকেও বেশি এক্সপেক্ট করেছিলাম। মেবি হয়তো বিশালের কিছু ছিল যেগুলো করে কেটে দিয়েছে সিনস ফিনস, বাট রঘুরও ছিল সেগুলোকেও কেটে দিয়েছে, বাট রঘু অনেক বেশি নিজেকে আর কি হোল্ড ব্যাক করে আছে আমার মনে হলো। তন্ময় তাও একটু গেছে, ফোর ফ্রন্টটা গিয়ে একটু এ করেছে। অ্যান্ড সাময় তো অবভিয়াসলি তার শো, এবং সে আগের এপিসোডটাতে একটু চুপচাপ ছিল, এই এপিসোডটাতে একটু বেশি আমার মনে হলো এনার্জেটিক ছিল। তাদের দুজনকে আমার মনে হচ্ছে বেস্ট জাজ। আর কন্ট্রোভার্সি নিয়ে যদি বলি, আমি এক জায়গায় দেখছিলাম, আমি জানি কন্ট্রোভার্সিটা আমার বড্ড ইলজিক্যাল লাগলো, সাক্ষী ঝার এই কন্ট্রোভার্সিটা। একজন দেখি কোথায় জানি না, ইনস্টাগ্রাম বা ইউটিউবে কোথাও একজন কমেন্ট করেছে যে এটা ওই পার্টটা, সাক্ষী ঝার পার্টটাকে সময় উচিত ছিল এডিট করে দেওয়া, কেন রেখেছে, ইচ্ছা করে কন্ট্রোভার্সি করার জন্য রেখেছে। আরে ভাই, ওটাও যদি এডিট করে দেয় তাহলে দেখবোটা কি? অলরেডি এত ছোট এপিসোড, এখনো অব্দি এটা শর্টেস্ট এপিসোড, ওটাও যদি এডিট করে দেয় তাহলে দেখবোটা কি, তাই না? আর ওই মেয়েটাকে আমার ওরকম লেভেলের মনে হয়নি যে প্রচন্ড কন্ট্রোভার্সি বা প্রচন্ড একটা হেট দেওয়া। সে বলছে যে হ্যাঁ আমি প্রচন্ড ফেমিনিস্ট, আমি ছেলেদেরকে হেট করি, বাট ওই জিনিসটা না আমার এত একটা অ্যাক্ট মনে হলো। মেয়েটা যেভাবে কথাবার্তা বলছে আমার মনে হলো সে একটা অ্যাক্ট করছে, যেমন হয় না কমেডিয়ানস স্টেজে এসে একটা অ্যাক্ট করে, ওরকম একটা অ্যাক্ট করছে। আর দাদা হয়তো ওটা একটু স্যাটারিক্যাল ভাবও ছিল, এবার মেয়েটা সেটা ইন্টেনশনালি করেছে কিনা আই ডোন্ট নো, বাট আমার ওটা মনে হয়েছে দেখে। তো আমার মনে হচ্ছে ওই কন্ট্রোভার্সিটা এগুলো জোর করে করা কন্ট্রোভার্সি, এগুলো খুবই বোকা বোকা কন্ট্রোভার্সি যদি হয়ে থাকে, ওই লেভেলে হয়নি। বাট আমি দেখছিলাম একটু আধটু কন্ট্রোভার্সি হয়েছে, নিয়ন ম্যান এটা নিয়ে আবার একটা ভিডিও বানিয়েছে, আমার বড্ড বোকা বোকা লেগেছে ব্যাপারটা। আমি জানি না, আমার মনে হলো মেয়েটা খুব ইনোসেন্ট টাইপের মেয়ে, মেয়েটা যেভাবে কথাবার্তা বলছিল, যেভাবে সময়ের সাথে বিহেভ করছিল, মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ইনোসেন্ট টাইপের, খুব যে একদম ফেমিনিস্ট এজেন্ডাওয়ালা মেয়ে যে একদম বাজে সবাইকে হেট করে সেরকম টাইপের না, এত একটা ফান টাইপের, একটুখানি আমার মনে হলো ইনোসেন্ট। মনে হলো যে মেয়েটা হয়তো 100% এরকম নয়, সে স্টেজে এসে কিছুটা অ্যাক্ট করছে। এবং এইটা রিলেটেড আমার এপিসোড 3 নিয়ে একটা ক্রিটিসিজম আছে যে এপিসোড 3টা আমার অনেক বেশি মেকি মনে হলো। আগের এপিসোড গুলো তো অর্গানিক মনে হয়েছে, সিজন 1 অনেক বেশি অর্গানিক ছিল, বাট এপিসোড 3টা আমার একটু লেস অর্গানিক মনে হলো। যাই হোক, এই ছিল আমার লেটেন্ট এপিসোড 3 নিয়ে বক্তব্য। আপনারা যদি দেখে থাকেন ডেফিনেটলি কমেন্ট করে জানান কেমন লাগলো, এন্ড ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড দ্যাটস ইট।